প্রিয় দেশ ও বিশ্ববাসী, সারা পৃথিবীর মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এসেছি আজকের পরিবেশনা নিয়ে এবং আজকের বাস্তবতার নিরিখে কোনো কিছু আপনাদের সামনে শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। অদম কবি শেখ উমর ফারুক বিন জমির। আপনারা দেখছেন আমার ফেসবুক মিডিয়া এবং খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ। ধ্রুবতারা উমর বাংলাদেশ ফাউন্ডেশন, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশের সৌজন্যে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি হবিগঞ্জ সহ শাস্তাগঞ্জ, চুনারুঘাটে সারা বাংলাদেশের ন্যায় কিশোর গ্যাংয়ের উৎপাত উপদ্রব বেড়ে গিয়েছে। কিশোর গ্যাংয়ের জন্য মানুষ আজকে নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না। মানুষ আজকে তাদের যে বাক স্বাধীনতা রয়েছে, মানুষের যে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো আজ পুঙ্খানুপুঙ্খভাবে তাদের আদায় করতে পারছে না। তারা কোনো জায়গা থেকে তাদের যে প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্যবোধ দেশের প্রতি, সমাজের প্রতি থাকা উচিত ছিল, হয়তো তা আজ সুষ্ঠুভাবে পালন করতে পারছে না। কেন পারছে না? আমাদের মতো মানুষের জন্যেই। জানেন আমাদের মতোই মানুষ কারা? তারা আমাদের মতো ওই মানুষ যারা সমাজের মানুষের শান্তিতে থাকা, তাদের শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানে হস্তক্ষেপ করছে। তাদেরকে লুটতরাজ, মারামারি, হানাহানি, খুন, গুম, রাহাজানি, চিন্তায়ের মাধ্যমে মানুষের আজ যে স্বাভাবিক জীবনযাত্রার মান থাকা উচিত, সেই মানকে তারা ক্ষতিগ্রস্ত করছে। মানুষের জীবনের যে আস্থা, মানুষের বিশ্বাস আজ ভঙ্গ হয়েছে। মানুষ আজ মানুষের প্রতি ভীত সন্ত্রস্ত আচরণ করছে। মানুষকে আজ বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে হবিগঞ্জে আমি দেখেছি, হবিগঞ্জের বিশেষ করে গুসাইপুর, সুলতান মাহমুদপুর, কাশীপুর, সানপুর, যশোর আবদা, অনন্তপুর, ইনাতাবাদ, শাস্তানগর, দুলিয়াখাল, হাতির টান, কঠিয়াদি, সুলতানশির মতো যে জায়গাগুলো রয়েছে, সেখানে আমরা দেখেছি কিশোর গ্যাংয়ের উৎপাত উপদ্রব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ফলে আজ মানুষের যে চলাফেরা, জীবনযাত্রা, তা আজ ব্যাহত হয়েছে। স্কুল কলেজে যাওয়ার সময় মেয়েরা ছেলেদের ইফটিজিংয়ের শিকার হতো। আজকে আমরা দেখছি ছেলেদের ইফটিজিংয়ের শিকার ছেলেরাই হচ্ছে। এক ধরনের সমকামিতার জন্য সমাজে আজ বয়স্ক পুরুষ সমকামিতায় জড়িয়ে পড়েছে। যারা অপ্রাপ্তবয়স্ক সমাজ, শিশু, কিশোর, তরুণ রয়েছে, তাদেরকে সমকামিতার দিকে দাবিত হতে হচ্ছে, সমকামিতা করতে বাধ্য করা হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে দর্শনের যে অপবাদ রয়েছে, সেই অপবাদ দিয়ে হবিগঞ্জের একটি ছেলেকে দুলিয়াখাল জেলা কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু এত ছোট একটা বাচ্চাকে এরকম একটা প্রাপ্তবয়স্ক যুবক ছেলে দর্শন করতে পারে কিনা, তা আসলে আমাদের সন্দেহ সৃষ্টি হয়, আমাদের প্রশ্ন থেকে যায়। সচেতন মহলের কাছে অত্যন্ত প্রশ্ন রাখবো, আপনাদের কাছে বলবো, বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আসলে দেখবেন, একজন 17-18 বছরের যুবক ছেলে একটি 3.5 বছরের কন্যা সন্তানকে বা 3 বছরের একটি মেয়েকে কেউ কখনো দর্শন করতে পারে? এই দর্শন কি করা সম্ভব? না, কখনোই সম্ভব হতে পারে না। কি করে? আপনারা মানবিক দিক বিবেচনা করলে, তাদের যে যৌনানুভূতি, এগুলো বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন যে একটি যুবক ছেলে কখনো ছোট বাচ্চা মেয়েকে দর্শন করতেই পারবে না। আর দর্শন করলে তার যে গোপনাঙ্গ রয়েছে তা অবশ্যই কেটে যাবে, ফেটে যাবে, সেলাইয়ের অবস্থা হবে, রক্ত পড়বে, প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। এটা সত্য। যদি মিথ্যা হয় তাহলে আপনারা আমাকে মাফ করে দিবেন, কারণ আমি হয়তো এতটুকু ধারণা রাখি না। তবে এতটুকু ধারণাও রাখি যে আসলে কখনো মানুষ হিসেবে আমরা মানুষ হয়ে সমাজে আজ বাস্তবতার নিরিখে জিন্দেগি আর বন্দিগি করতে পারছি না। আমাদের সমস্যা হচ্ছে।
কেন সমস্যা হচ্ছে? তাদের কারণে সমস্যা হচ্ছে যারা শিশু, কিশোর, তরুণ সমাজ, যারা বয়স্ক সমাজ, তাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। আজকে যারা দারিদ্র পীড়িত মানুষ, তারা দারিদ্র পীড়িত হয়ে দিনাতিপাত করছেন, কষ্টই করছেন। যারা গরিব তারা আরও গরিব হচ্ছেন, আর যারা ধনাঢ্য বড় লোক, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, তারা আরও সুখী আছেন। তারা বড় লোক হয়ে শান্তিতে আছেন, আরও বড় লোক হচ্ছেন। তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব কিছু আছে, মিল ফ্যাক্টরি আছে, কিন্তু গরিবের কিছুই নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা সমাজে গরিব অসহায় সমাজ রয়েছে, তাদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান। তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের সমাজে সুখ শান্তি ফিরিয়ে আনুন। বিশেষ করে চুনারুঘাটে দেখেছি, পাকুড়িয়া, পশ্চিম পাকুড়িয়া, দলাইরপাড়, আইতন, আমখান্দি, দেওয়ারগাছ, আমতলি, আর শ্রীকুটার পর লতিফপুর, কেউন্দা, রামশ্রী, উবাহাটা, এই সাইডগুলোতে, বিশেষ করে শাস্তাগঞ্জের নতুন ব্রিজ অঞ্চলে রাতে দেহ ব্যবসায়ী পতিতা মহিলাদের পাশাপাশি খারাপ পুরুষ যারা রয়েছে, দেহ ব্যবসায়ী প্রতি তাদেরকে ব্যবহার করে টাকার মাধ্যমে, কখনো ভয়ভীতি দেখিয়ে তাদের যে পদচারণা, তাদের যে উপস্থিতি, তা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমাদের এই শাস্তাগঞ্জের নতুন ব্রিজ প্রয়াত সান্দালি মেম্বারকে মিস করে। আজকে আমাদের এই শাস্তাগঞ্জের নতুন ব্রিজ আমাদের শিমুলতলার মেম্বার শ্রদ্ধেয় মামা আব্দুল মান্নান সাহেবকে মিস করে। ওনাকে নতুন ব্রিজে পাই না। উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলী চেয়ারম্যান মামাকে মিস করে। চুনারুঘাট পৌরসভার প্রয়াত মেয়র আলহাজ মুহাম্মদ আলী মামাকে চুনারুঘাট পৌরসভা মিস করে। আজ দেওরগাছ ইউনিয়ন তথা সিলেটের প্রথম নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যান প্রয়াত আমার আন্টি, আমার আম্মাজান শ্রদ্ধেয়া শামসুন নাহার চৌধুরীকে চুনারুঘাট তথা সিলেটবাসী মিস করে। আজ হবিগঞ্জের মানুষ মিয়া মুহাম্মদ ইলিয়াসকে মিস করে। সিলেটের মানুষ ইলিয়াস আলী নামের একজন যোগ্য এবং শক্তিশালী নেতাকে মিস করে। আজ বাংলাদেশের মানুষ এনামুলক মোস্তফা শহীদ নামের একজন শক্তিশালী যোগ্য সমাজ কল্যাণ মন্ত্রী, একজন ব্যক্তিকে মিস করে, যার বাড়ি ছিল শাস্তাগঞ্জের কুটির গাঁওয়ে। এম সাইফুর রহমান সাহেবকে মিস করে। এএসএম কিবরিয়া সাহেবকে মিস করে। বাংলাদেশের মানুষ কমান্ডেন্ট মানিক চৌধুরীকে মিস করে। বীর মুক্তিযোদ্ধা এম এ রব বীর উত্তমকে মিস করে। আজ আমরা হবিগঞ্জের যারা আছি, তারা হেমাঙ্গ বিশ্বাস নামের একজন পুরুদা ব্যক্তিত্বকে মিস করি। মেজর চিত্তরঞ্জন দত্তকে মিস করি। আমাদের এলাকার প্রয়াত হাজি ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আলী টেনু স্যারকে মিস করি আমি আমার প্রিয়জনদেরকে, যাদের মধ্যে রয়েছেন আমার নানা প্রয়াত আব্দুর রহিম তালুকদার, আমার দাদা শেখ আব্দুল মুতালিব রঙ্গিলা মিয়া, তাদেরকে আমি অত্যন্ত মিস করি। আমার প্রয়াত পিতামহী সৈয়দা সোনাবান বিবি জুলেখাকে মিস করি, যাকে লোকেরা ডাক্তার বিবি জুলেখা বলে ডাকতেন, ওনাকে মিস করি। আমার এলাকার মানুষ ওনাকে সিনির মাঝি বলে ডাকতেন। ওনাকে সবাই অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। আমি সেই পরিবারের সন্তান। আমি আজকে আমার দাদা বাদশারগাঁও নিবাসী, চুনারুঘাটের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় ওরফে ডিসিপিআই স্কুলের মাঠের অর্ধেক মাঠের মালিক, খামার বাড়ির মালিক, যে খামার বাড়ি আমার দাদারা তাকে বোনের বিয়ের সময় পণ হিসেবেই দিয়েছিলেন, সেই বাদশারগাঁওয়ের আব্দুল আজিজ মেম্বার সাহেবকে মিস করি। আজ আমার চাচা প্রয়াত আলহাজ হুসাইন আলী রাজনকে মিস করি। পশ্চিম পাকুড়িয়া তথা সিলেটবাসী ওনাকে মিস করে। সশ্রদ্ধায় স্মরণ করছি প্রত্যেকটি মানুষকে যারা আজ প্রয়াত আছেন, মৃত আছেন, মৃত্যুবরণ করেছেন। তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং বিধি আত্মা গণের যে আত্মীয় স্বজন রয়েছেন, প্রিয়জন রয়েছেন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করি। আর বিশেষ করে আমি একজন স্টুডেন্ট মানুষ, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জে পড়ি। বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জে অধ্যয়নরত আছি, ডিগ্রি তৃতীয় বর্ষে। এই বছর আমি উত্তীর্ণ হয়েছি 2022-23 সেশনে। আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে
যে সড়ক পরিবহনে চলাচলের সময় আপনারা নিজেরা সচেতন থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পরিবার পরিজনের খেয়াল রাখবেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে চিকিৎসালয়ে, জেলখানায়, শিক্ষাঙ্গনে সব জায়গায় নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্মান অর্জন করুন, মানুষকে সম্মান দিতে শিখুন। আর আমি অনুরোধ করব যে হবিগঞ্জের যে আধুনিক সদর জেলা হাসপাতাল রয়েছে, 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অনেক দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। আমরা দেখেছি এখানে ওয়ার্ড বয় সুমন সহ ওয়ার্ড বয় আলমগীর তারা অত্যন্ত বাজে আচরণ করেছেন। ডাক্তার রাজীব দাসের বিরুদ্ধেও আমরা অভিযোগ দেখেছি, অভিযোগ পেয়েছি। আমি নিজেও তার খারাপ আচরণের শিকার হয়েছি। উনার সামনে, উনার উপস্থিতিতে ওয়ার্ড বয়রা আমার উপর হামলা করেছিল এবং বিশেষ করে আমি দেখেছি গত দিন পুরান মুন্সিপির জেলা জজ মহোদয়ের বাসভবনের সামনে আমার উপর কতক গুসাইপুরের এবং দক্ষিণ শ্যামলীর 3-4-5 কিশোর গ্যাংয়ের ছিনতাইকারীরা হামলা করেছিল। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশবাসী তথা হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক, হবিগঞ্জের মাননীয় পুলিশ সুপার, হবিগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মহোদয়, হবিগঞ্জ সদর উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সহ হবিগঞ্জের 9টি থানার 9 অফিসার ইনচার্জ এবং 9 উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে অনুরোধ রাখব, আপনারা সচেতন মহলের সামনে রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে এদেরকে প্রতিরোধ করুন, প্রতিরোধের মাধ্যমে দেশ সমাজকে নিরাপত্তা দান করুন। আর আপনারা এটাও খেয়াল রাখবেন, জাতীয়তাবাদী দল বিএনপির সরকারের আমলে এসব যারা করছে, অবশ্যই বিএনপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভাবমূর্তি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, তা ক্ষুণ্ণ করার জন্য উনাদেরকে দেশ সমাজের কাছে দায়িত্বহীন নেতা বানিয়ে দেওয়ার জন্য, তাদের যে ফেস ভ্যালু রয়েছে তাতে আঘাত করার জন্য এইসব কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল এই সুযোগে নিজেরা ধনাঢ্য হওয়ার জন্য লুটতরাজ, হামলা মামলা, ছিনতাই, রাহাজানি শুরু করে দিয়েছে। তো আপনারা নিজেরা এই বিষয়ে সচেতন থাকবেন, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসবেন, অসুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন এবং যাদের ফাউন্ডেশন রয়েছে, বিশেষ করে মাস্তুল ফাউন্ডেশন এবং ডাক্তার বাড়ি ফাউন্ডেশনের মতো অনেক ফাউন্ডেশন রয়েছে, হবিগঞ্জে রয়েছে আব্দুর রহিম মানবতার ক্যান্টিন সহ অনেক ফাউন্ডেশন, এবং আমরা দেখেছি হবিগঞ্জে রক্তদান কর্মসূচি পালন করা হয়, রক্তদানের জন্য অনেক ফাউন্ডেশন রয়েছে। অসুস্থ অবহেলিত মানুষের জন্য, দারিদ্র্যপীড়িত মানুষের জন্য যে সমস্ত ফাউন্ডেশন রয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই মানুষের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। এবং আমার ধ্রুবতারা উমর বাংলাদেশ ফাউন্ডেশন হবিগঞ্জ সিলেট বাংলাদেশ রয়েছে, যদি আপনারা পারেন আমার এই ফাউন্ডেশনে সাহায্য সহযোগিতার মাধ্যমে আর্ত মানবতার সেবার যে কল্যাণ সাধন হয়েছে, কল্যাণ সাধন করার যে আমার ক্ষুদ্র প্রয়াস রয়েছে, সেই প্রয়াসে অংশীদার হন। আমার সাথে অংশীদারিত্বের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সওয়াব হাসিলের যে চেষ্টা রয়েছে তাতে সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি একজন সাধারণ মানুষ, বৃন্দাবন সরকারি কলেজের স্টুডেন্ট হয়েও ইসলামী মাইন্ডের মানুষ হতে পেরেছি, সেই জন্য আল্লাহ সুবহানা তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।